ইসলামিয়া আমি পবিত্র কোরআন হতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থাৎ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সেই মাকামে মাহমুদের উপরে খুব তাড়াতাড়ি দাঁড় করাবেন। আজিজানে মুহতারামে মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ কি জিনিস? আসুন ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে বলেন, জিলদ নম্বর 5 পৃষ্ঠা নম্বর 431 এর মধ্যে বলেন, আন্নাহু শাফাআতু, অর্থাৎ আমার নবী মুস্তাফার শাফাআত। আজিজানে মুহতারাম এই শাফাআতের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন সমস্ত আলিমগণ, সমস্ত মুফাসসিরানগণ, সমস্ত আলিমগণ এক জায়গায় এক কাঠা জমা হয়ে বললেন, এই মাকামে মাহমুদ মানে হচ্ছে আমার নবী মুস্তাফার শাফাআত। ব্রাদারনে বিল্লাতি ইসলাফিয়া, এই জন্য আমার নবী মুস্তাফা এই মাকামে মাহমুদের ব্যাপারে নিজেই বলেন, হুয়াল মাকামুল্লাযী আশরাফু ফিহি উম্মতি, অর্থাৎ কাল কিয়ামতের দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদের উপরে দাঁড় হয়ে থাকবে আর নিজের গুনাহগার উম্মত উম্মতিদেরকে জাহান্নামের দিক থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমার নবী মুস্তাফাকে মাকামে মাহমুদের উপরে দাঁড় করাবে। আজিজানে মুহতারাম যখন আমার নবী মুস্তাফা সে মাকামে মাহমুদের উপরে দাঁড় হবে, সমস্ত আলিমগণ, সমস্ত মুফাসসিরানগণ, সমস্ত মানুষগণ আমার নবী মুস্তাফার প্রশংসা করতে থাকবে। আমার নবী মুস্তাফা যখন সে মাকামে মাহমুদের উপরে দাঁড় হবে, সমস্ত মানুষগণ, সমস্ত উলামায়ে কেরাম আমার নবী মুস্তাফার প্রশংসা করতে থাকবে। আজিজানে মুহতারাম এই মাকামে মাহমুদ কি জিনিস? সে মাকামে মাহমুদের উপরে শুধু একমাত্র আমার নবী মুস্তাফা দাঁড় হবে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোন মায়ের লাল কোন ছেলেকে জন্মগ্রহণ করতে পারেনি যে সে মাকামে মাহমুদের উপরে দাঁড় হবে। এই জন্য আমার আলা হযরত ইমামে আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি রহমান বলে, শাফাআত করে হাশর में जरा जाकी, शाफाअत करे हशर में जरा जाकी, सिवाय तेरे किसको कदम मिली है जरा बोले सुभान अल्लाह। ब्रादर ने मिल्लत इस्लामिया हमारे नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एक दिन दुई हाथ उठिए আল্লাহর দরবারে উম্মত উম্মত বলে কান্না করেছিল। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি দেরি করিও না, আমার তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবী মুস্তাফাকে জিজ্ঞেস করে এসো আমার নবী মুস্তাফা কেন কান্না করছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কান্না কেন করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানে, আপনি কান্না কেন করছেন বলেন। এ মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা কেন কান্না করছিল? আমার নবী মুস্তাফার জন্য কান্না করছিল, আমার নবী মুস্তাফার জন্য কান্না করছিল। কাল কিয়ামতের দিনে আমার উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে, এই জন্য আমার নবী মুস্তাফা কান্না করছিল। মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ বলেন জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও আমার নবী মুস্তাফাকে বলে এসো তোমার উম্মত উম্মতির জন্য তুমি যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ব্রাদার ने मिल्लत इस्लामिया हजरत আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আমার শাফাআত করবেন? আমার নবী মুস্তাফা বললেন, নাম হ্যাঁ আমি শাফাআত করব। সেই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেদিন আপনাকে আমি কোথায় খোঁজাখুঁজি করব? আমার নবী মুস্তাফা বলেন, সর্বপ্রথমে তুমি আমাকে পুলসিরাতের মধ্যে খোঁজাখুঁজি করবে। সেই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যদি আমি পুলসিরাতের মধ্যে খোঁজাখুঁজি করে না পাই, ইয়া রাসূলুল্লাহ তাহলে কোথায় খোঁজাখুঁজি করব? আমার নবী বলেন, তাহলে তুমি আমাকে মিজানের মধ্যে খোঁজাখুঁজি করবে যেখানে নেকি এবং গুনাহ আলোচন করাকরি হয়। সে আমার নবী সে সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আপনাকে আমি সে মিজানের মধ্যে খোঁজাখুঁজি করে না পাই তাহলে কোথায় খোঁজাখুঁজি করব? আমার নবী বলেন, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে খুঁজবে। সে সাহাবী বলল, ইয়া আমার নবী মুস্তাফা বলল, এই তিনটি এমনই একটি জায়গা যে তিনটি জায়গার মধ্যে এই তিনটি জায়গার মধ্যে আমি অবশ্যই কোনো না কোনো জায়গাতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।